হ্যালো বন্ধুরা, এটি হলো পেলিং এর স্কাই ওয়াক। এটি সকাল 10টার সময় ওপেনিং হয়, বিকেল সাড়ে 4টার সময় বন্ধ হয়ে যায়। এই টিকিট কাউন্টারে তোমরা টিকিট পেয়ে যাবে 50 টাকার বিনিময়ে। তারপরে টিকিট কেটে আস্তে আস্তে তোমরা উপরের দিকে উঠতে শুরু করবে। তবে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় কিন্তু স্কাই ওয়াক তোমার ঠিক মাথার উপরে এই যে চক্রাকারে গোল করে রয়েছে, সেটাই হলো কাচের তৈরি স্কাই ওয়াক। এবার তুমি সেই স্কাই ওয়াকের উদ্দেশ্যে আরো আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে থাকবে, এবং সেখানে কিছু তুমি নির্দেশিকা দেখবে রয়েছে, সেটাও পড়তে পড়তে তুমি এগিয়ে যাবে। দেখো, খুব খেয়াল করে হাঁটতে হবে, প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত পরিষ্কার। এবং দেখো, ডান দিকে মায়েদের বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য কিন্তু একটা বেস্ট ফিডিং সেন্টার রয়েছে। তারপরে তুমি লেফট সাইড নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে। কিন্তু তোমরা যখনই ভিডিওগ্রাফি করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল করে পাটা রাখতে হবে, যাতে কোনো রকমেই পা স্লিপ না খেয়ে যায়। এবার খুব অত্যন্ত যত্ন সহকারে ধীরে ধীরে তোমরা এগিয়ে যাবে পেলিং স্কাইওয়াকের দিকে। দেখো, যেতেই কিন্তু তোমরা একটা কি সুন্দর স্ট্যাচু দেখতে পাবে। আর চারপাশের যে অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে, তা দেখে তোমাদের আনন্দে মন ভরে যাবে। পেলিং এর স্কাইওয়াকে ঠিক এন্ট্রি নেওয়ার আগের মুহূর্তেই দেখো, এই ডান দিকটাই সুরাকার জায়গা রয়েছে। তোমরা অতি অবশ্যই সেখানে জুতোগুলো রেখে তারপরে তোমরা স্কাইওয়াকের দিকে এগোতে পারবে। প্লিজ টেক অফ ইউর শুজ, দেখো লেখাই আছে। তারপর আস্তে আস্তে স্কাইওয়াকে উঠবে। দেখো, এই স্কাইওয়াকে যখন আমি গেছিলাম তখন খুব সকাল, একদম আমরা ওই 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তখনও কিন্তু যেহেতু আগের দিন রাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং মেঘলা আকাশ ছিল, পরের দিন সকালবেলা এত সুন্দর আবহাওয়া পাবো আমরা ভাবতেই পারিনি, ক্লিয়ার স্কাই পাবো। তখনও কিন্তু জল জমেছিল স্কাইওয়াকের উপরে, মানে গ্লাসের ব্রিজের উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে জল জমেছিল। যারা ক্লিনিং করে, উনি কিন্তু আমি যখন গেছিলাম তখন ক্লিন করছিলেন। তারপর আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি। তো এই স্কাইওয়াক সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলার, সেটা আমি বলে রাখি। এটি হলো ভারতের প্রথম কাচের তৈরি স্কাইওয়াক বা স্বচ্ছ সেতু। এটি 2018 সালে চালু হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7,200 ফুট উঁচুতে এই সেতুটি অবস্থিত। উচ্চ শক্তির কাঁচ ও ইস্পাত দিয়ে এটি তৈরি। কাঁচের উপর দাঁড়িয়ে চারদিকে যে পাহাড়ি উপত্যকা ও পাহাড়ের দৃশ্য দেখা যায়, সেটা তো ভীষণ ভীষণ সুন্দর। কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের প্যানোরামিক ভিউ এখান থেকে তোমরা যে এত সুন্দরভাবে দেখতে পারবে, সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এইবারে এই স্বচ্ছ কাচের ব্রিজ বা স্কাইওয়াক পরিদর্শন করতে করতে তোমাদের চোখের সামনে জ্বলজ্বল করবে একটি স্ট্যাচু, যেটা কিনা দেখো, যেটা কিনা বুদ্ধদেবের মূর্তি ভেবে অনেকেই চিন্তায় পড়ে যায়, মানে ভুল করে ফেলে, সরি। কিন্তু এটি হলো গৌতম বুদ্ধের কিন্তু স্ট্যাচু নয়, এটা হলো সেই বিখ্যাত চেন রেজিগ চেন রেজিগের স্ট্যাচু। দেখো, এই স্বচ্ছ কাচের তলার দিকে তখন তুমি তাকাবে না, তোমার একটু ভয় লাগবে, মানে ভয় লাগারই কথা। মনে হবে যেন তুমি নিচে পড়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস আসবে। তারপরে এই স্কাই ওয়াক পরিদর্শন করার পর আমি
এগোতে থাকি সেই বিখ্যাত চেন্ডজিক মূর্তি দর্শন করার উদ্দেশ্যে। দেখো, এই যে এতটা পথ সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে সেই চেন্ডজিক মূর্তির কাছে। আর চারপাশটা যখন তুমি দেখবে, মানে সবচেয়ে বড় কথা কি জানো তো, স্কাই ওয়াক দেখতে গেলে যদি ক্লিয়ার স্কাই তুমি দেখতে না পাও, তাহলে কিন্তু তোমার ভালো লাগবে না। মানে স্কাই ওয়াকের পাশাপাশি এই যে যে ব্লু স্কাইটা তোমার চোখের সামনে জল জল করবে, এটাই কিন্তু সবচেয়ে মন ভরিয়ে দেবে তোমাকে। পেলিং ভ্রমণের যদি সবচেয়ে অত্যন্ত সুন্দর কোনো কিছু দেখার জায়গা তোমার মনে হয়ে থাকে, বা তুমি ঘোরার পর তোমার স্মৃতির মণিকোঠায় লেখা হয়ে থাকে, তবে সেটা হলো এই স্কাই ওয়াক। আর সঙ্গে এই চেন্ডজিগ মূর্তিটি। এই মূর্তিটি কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু চেন্ডজিগ বা অবলোকিতেশ্বর বোধিসত্ত্বের মূর্তি। এটি 137 ফুট বা 42 মিটার লম্বা। এই সোনালী মূর্তিটি প্যাডলিং এর পাহাড়ি উপত্যকায় 7200 ফুট উচ্চতায় ভারতের প্রথম কাছের স্কাইওয়াকের পাশে কিন্তু অবস্থিত। এটি দেখার জন্য তুমি প্রায় 500 থেকে 700 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সিকিমের গেলসিং বা গেজিং বা পশ্চিম সিকিম জেলার প্যাডলিং শহরে এটি অবস্থিত। 2018 সালে এই পবিত্র স্থানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এটি ভারতের প্রথম স্কাইওয়াকের পাশেই কিন্তু অবস্থিত। তো দেখো কত সুন্দর মূর্তি তোমরা।